কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে ফেসবুকে পোস্ট তরুণী, যার জেরে তরুণীকে ধর্ষণ ও খুনের হুমকি পেতে হয়। এই ঘটনায় শুক্রবার সন্ধ্যায় অশোকনগরের তরুণীর সঙ্গে দেখা করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি, নানান প্রশ্ন তোলেন। কি বলেছেন অর্চনা মজুমদার শুনবো। দেখুন, আজকে এই যে এখানে এসছি এটা কিন্তু আমার শিডিউলে ছিল না। আমি এসেছিলাম নবদ্বীপে একটা গ্যাংরেপ কেস, যেখানে আসল যে কালপ্রিট রাজনৈতিক দলের লোক, তাকে ধরা হয়নি। আরেকটি কেস রানাঘাটে, তারও সেখানেও সঠিক বিচার পায়নি। আর এই যে দিকে দিকে মেয়েদের ওপর রেপ, অ্যাটেম্প্ট টু রেপ, অ্যাসিড অ্যাটাক বা এদের ভয় দেখানো, ধমকানো, যেগুলো মেয়েদের ওপর চলছে পশ্চিমবঙ্গে। এনসিডাব্লিউতে রাষ্ট্রীয় মহিলা আয়োগে কাজ করে এটা আমার রেসপন্সিবিলিটি, মেয়েদের সুরক্ষা, মেয়েদের সম্মানটা দেওয়া। আমি আমার কাজের একটা অংশ হিসেবে এইটা যখন সকালে খবরটা পেলাম, আমি ফোন করে এসপিকে বললাম যে আমি এই জায়গাটা দেখতে যাব কী অবস্থা। কারণ মেয়েটি খুব কান্নাকাটি করছে, বাচ্চা মেয়ে, ভয় পেয়ে গেছে। তাকে গতকাল রাত্রিবেলা 12:30টায় পুলিশ এখানে আসে, ও যাতে পোস্টটা ডিলিট করে সেই জন্য, এবং তারা প্রায় 1:45 অবধি এখানে ছিল, চেষ্টা করেছে ডিলিট করতে। বাচ্চা মেয়ে, তার নীতির কাছে, তার যে আদর্শ, তার কাছে সে কম্প্রোমাইজ করেনি। সে বলেছে আমি করব না, চলে যায়। তার ঠিক আবার 20 মিনিট বাদে থানার আইসি সদল বলে আবার আসেন এবং রাত 3টে অবধি এখানে থেকে তাকে কনসিকুয়েন্সেস দেখান, যে আপনার যদি তুমি না তোলো এর পরিণাম কি হবে তুমি বুঝতে পারছো। যেটা একটা দুটো ঘটনা দেখছো সেগুলো তোমার কাছেও হবে, এবং আমি লিখে দিচ্ছি, তখন তুমি আমার সাহায্য পাবে না। এই ধরনের একটা থ্রেট যদি থানার লোকাল পুলিশের হেড আইসি সে দিয়ে থাকে, আমি জানি না কিভাবে, কোন আইনে রাত্রি 12টায় একটা মেয়ের বাড়িতে পুলিশ আসতে পারে উইদাউট এনি সামান, উইদাউট লেডি অফিসার। এটা তো কোনো আইনেই পড়ে না। আমি সেই প্রশ্ন জিজ্ঞেস করলাম। আমি দেখলাম পুলিশরা, যারা আমাকে নিয়মে আসা উচিত, আমার সঙ্গে থাকা উচিত, তারা একরকম পলায়ন করলো। আপনারাও দেখলেন। তো এই অবস্থার ভেতর দিয়ে পশ্চিমবঙ্গের মেয়েরা যাচ্ছে। তাদের সম্মান, তাদের সুরক্ষা দেবার কথা সরকার ভাবতে গিয়ে, সরকার যারা জিহাদি তাদের আশকারা দিয়ে রাত্রি 3টে অবধি পুলিশ এসেছিল। আমি জিজ্ঞেস করতে চাই, পুলিশের কি ইন্টারেস্ট এই পোস্টটা ডিলিট করার? She has done something wrong that has been registered in cyber cell, cyber crime এ যদি মেয়েটিকে দোষী পাওয়া যায়, সে গরিত কিছু লেগে, সেটা আইনে হবে। কিন্তু সেটা এমন কিছু এমার্জেন্সি নয় যে পুরো থানা উঠে চলে আসবে এই বাড়িতে, অথবা রাত্রি 3টে অবধি থানার আইসি এখানে থাকবে। পুলিশের অ্যাকশনের এগেনস্টে আমার প্রতিবাদ। দেশে তো আইন শৃঙ্খলা এমন জায়গায় গেছে, মেয়েদের নিরাপত্তা এখন তলানিতে গিয়ে ঠেকেছে। সেটা সুরক্ষা আমরা দেব শুধু নয়, আমরা পুলিশের যে শিক্ষা এবং পুলিশের যে আচরণ সমাজে মেয়েদের প্রতি, সেটা পরিবর্তন করার চেষ্টা করছি। হ্যাঁ, আমি তো প্রথম কথা, কেস রেজিস্টার অলরেডি হয়েছে। এই কেসের আমাদের যে সিস্টেম, আমরা অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠাবো। আমি ফিজিক্যাল প্রেজেন্স চাইবো, এরা দিল্লি ডেকে পাঠাবো, তারপরে হিয়ারিং করাবো যে কি হয়েছিল, কেন, এবং সাইবার ক্রাইমের যে রিপোর্টগুলো ইনস্টাগ্রাম থেকে বা ফেসবুক থেকে আসে সেগুলো দেখব। যেসব অর্গানাইজেশনগুলো মেসেঞ্জারে উল্টোপাল্টা একে রেপ থ্রেট দিয়েছে মেয়েটিকে, বা এই ধরনের কথাবার্তা লিখেছে, তাদের অ্যাকাউন্টগুলো সম্বন্ধে কি করা যায় সেটা কথা বলবো। দরকার হলে সেটা বন্ধ করা হবে, সেই ক্ষমতাটা আমাদের আছে। এছাড়াও যে ওভারঅল মেয়েদের ওপর যে অত্যাচার, মেয়েদের যে সম্মান নিয়ে ছিনিমিনি খেলা, সুরক্ষা না দিয়ে তাদের একটা কমোডিটি হিসেবে ব্যবহার করার যে প্রবণতা সমাজের একটা শ্রেণীর ভেতরে ক্রমবর্ধমান, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমি সেটাই বলবো এসপি। আমি এক্ষুনি এসপিকে ফোন করলাম। এসপি আমায় বললেন যে তিনি ব্যস্ত আছেন, আপনি আমাকে মেসেজ করুন, আমি আনসার দিচ্ছি। আমি বললাম তার ওসিকে পাঠান, ওসি তো তল্লাটে নেই, চলুন। মহিলা কমিশনের পক্ষ থেকে এসেছিল এবং পুলিশের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগরে দিচ্ছেন ছাত্রী এবং মহিলা কমিশনের যিনি এসেছিলেন তিনি। মহিলা কমিশনের সম্পর্কে কোনো কথা আমি বলবো না। ছাত্রীর সঙ্গে কথা হলো আমার, আমি ওকে বললাম পরিষ্কার যে আমি সকালে একটা টিভির ইয়ে দিয়েছি, বাইট দিয়েছি। আমি মনে আস্তে 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 তো আমরা মনে করি যে এই পোস্ট করে কিছু অন্যায় করেনি, ও ভালো লাগে যে করেছে। আমাদের যদি ভালো লাগে আমরা সবাই গ্রহণ করবো, ভালো লাগলে গ্রহণ করবো না, এই যে মূল ব্যাপার। এইখানে আমরা
কে বিজেপি, কে সিপিএম, কে তৃণমূল সে দেখতে আসিনি। আমরা দেখতে এসেছি একটা ঘরের মেয়ে, সে সমস্যায় পড়েছে, শুনেছি আমরা এসে আমরা বললাম যে কোনো বিপদে আমরা আসি, দূরের লোক আসার আগে আমরা এসে পৌঁছে যাব। কারণ যারা যেখান থেকে আসবে তারা এসে অনেক কথা বলবে, কিন্তু তাদের খুঁজে পাওয়া যাবে না। আমরা বিগত নির্বাচনের কথা বললাম যে 1 বছর কাউকে খুঁজে পাওয়া যায়নি, আমরা ছিলাম, আছি, থাকবো। আমাদের সঙ্গে যারা আছে তারা তোমাদের সঙ্গে থাকবে এবং তারা তোমার পাশের সব, এবং তুমি পাশকে ফেলে যদি দূরে আনতে যাও তুমি তাদের খুঁজে পাবে না, তাদের সঙ্গে তোমার মানে কোনো কাজ হয় না তাদের দিয়ে। আমরা তোমাদের সঙ্গে যদি না থাকি তুমি বলবে, নিশ্চয়ই তার জন্য দায়িত্ব আমাদের। মেয়েটা এখন কোনো আতঙ্ক কিছু বুঝলাম না, আমি যা কথাবার্তা বললাম মেয়েটার সাথে কোনো কথা বলে আমার আতঙ্ক মনে হলো না। আমি বললাম যে তোমার যদি কখনো কোনো সমস্যা মনে হয় আমাদের খবর দেবে, আমরা নিশ্চয়ই আসবো, কোনো সমস্যা নেই। প্রশাসন বুঝি না, আমরা এই প্রশাসন, আমরা এই সব কিছু, আমরাই পাশে আছি। যদি কোনো সমস্যা হয় তার পাশে আমরা আছি। কে এলো কে গেল আমরা তা ধরবো না, আমরা ধরবো এইটুকুই যে যদি কোনো সমস্যা হয় আমরা পাশে আছি, ছিলাম, থাকবো, এ নিয়ে কোনো সমস্যা কিছু নেই।